আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে নবম ক্লাস শুরু করতে যাচ্ছি। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সেই সাথে আমার একটা ফেসবুক পেজ আছে, খান মোহাম্মদ মামুন নামে। অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো দেবে ইনশাল্লাহ। সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। আজকের ক্লাসে মূলত আমরা 6, 7 এবং 8 নং এর সমাধান করব। এখানে মূলত 3টি অঙ্ক আছে, মান নির্ণয় করতে হবে প্রত্যেকটার। তো এই জন্য আমাদের এখানে কয়েকটি ফর্মুলা দরকার। এখানে আমি সূত্র লিখে রেখেছি আমাদের। তো দেখো, ফার্স্ট অফ অল আমরা মূলত 6 এর সমাধান করব। দেখো 6 নম্বরে কি আছে, 2x প্লাস 2/x হলে x ইকুয়াল 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান নির্ণয় করো। তো মান নির্ণয় করার জন্য ফার্স্ট অফ অল আমরা এখানে দেওয়া আছে যে মানটা লিখে নেব। শুরুতে লাগবে দেওয়া আছে কি দেখো, এই যে এই মানটা আমরা লিখে নেব। এখন এখানে আছে 2x প্লাস 2/x ইকুয়াল 3। এখন একটা বিষয় লক্ষ্য করো, এখানে আমাদের একটু কাজ করে নিতে হবে। অর্থাৎ এখানে এই 2 আছে এবং এই যে 2 আছে উভয় পক্ষে এই 2 কমন নেব। আমরা কমন নিয়ে আমরা কি করবো, x প্লাস 1/x এর মানটা বের করে নেবো, কারণ এখানে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার আছে। সো এটা করার জন্য আমাদের মান লাগবে মূলত x প্লাস 1/x এর মান। সো আমরা এটাকে কাজ করে নেবো। একটু দেখো কিভাবে করছি। এখানে আমরা উভয় পক্ষ থেকে 2 কমন নেব, বা 2 কমন নিলে দেখো এখানে থাকে x প্লাস এখান থেকে 2 নিয়ে গেলে থাকে 1, x ইকুয়াল 3। এবার দেখো এই 2 আছে এই অংশের সাথে গুণ অবস্থায়। আমরা জানি গুণ থাকলে কোথায় যায়, ভাগে চলে যায়। অতএব x প্লাস 1/x ইকুয়াল 3/2। অর্থাৎ x প্লাস 1/x এর মান কত, 3/2। এবার আমাদের দেখো বের করতে বলছে মূলত x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান। তো লাগবে আমরা প্রদত্ত রাশি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। এখন দেখো এটা মূলত আমাদের সূত্রে যায়। কোন সূত্র? আমাদের অনুসিদ্ধান্ত আছে দুটো, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b স্কয়ার মাইনাস টুয়াইস ab। আর একটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a মাইনাস b স্কয়ার প্লাস টুয়াইস ab। এখন কথা হলো আমাদের a স্কয়ার b স্কয়ার তো দুটো, আমরা কোনটা এখানে অ্যাপ্লাই করব? হ্যাঁ, এখানে একটা সহজ বিষয় আছে। তোমরা দেখবা এই মান দেওয়া আছে কিসের, দেখো মান দেওয়া আছে ডেফিনেটলি এখানে x প্লাস 1/x এর মান। সো আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এখানে, এটা কারণ এখানে দেখো এই মান এখানে কি a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল মাইনাস 2ab। আর এটা ক্ষেত্রে কিন্তু মাইনাস, দেখো এখানে বিষয়টা এই যে এটা হচ্ছে এখানে, এই যে এখানে পার্থক্য। এখানে যেহেতু মান দেওয়া আছে, এখানে দেখো প্লাসের, সো আমরা এই প্রথমটা অ্যাপ্লাই করব এখানে। তার মানে আমরা এখানে কি লিখবো, দেখো এটা হচ্ছে b সমান সমান লিখবো সূত্র অনুযায়ী, ওই সূত্র অনুযায়ী a প্লাস b, এ হচ্ছে x প্লাস b হচ্ছে 1/x, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a হচ্ছে x আর b হচ্ছে 1/x। এবার দেখো x কাটা যায়, এখানে মান আছে, এটার মান কত, 3/2 ব্র্যাকেট দিয়ে স্কয়ার, সরি এখান থেকে মাইনাস 2। এবার এই 3 এর উপর স্কয়ার 2 এর উপর স্কয়ার, এখানে 3 এর উপর স্কয়ার করলে হয় কত, 9, আর 2 এর উপর স্কয়ার করলে হয় 4 মাইনাস 2। এবার আমাদের লসাগু করতে হবে। আমরা জানি লসাগু করার ক্ষেত্রে যদি ভগ্নাংশের হর, এখানে ভগ্নাংশ আছে এখানে ভগ্নাংশ নেই, এখানে শুধু হর আছে 4, এই 4ই হবে লসাগু। সো 4 লসাগু। এবারে 4 দিয়ে এই 4 কে ভাগ করলে একবার যায়, সে 1 দিয়ে এই লবকে গুণ, 9 1 9 মাইনাস। আর একটা বিষয় মাথায় রাখবা, যদি একটা সংখ্যা থাকে সেক্ষেত্রে ডাইরেক্ট লসাগুকে গুণ করে এখানে বসাই দেবা। অর্থাৎ 2 আর 4 গুণ করলে হয় কত, 4 দুগুণে 8 সমান 9 থেকে 8 বাদ থাকে 1 আর নিচে 4। তাহলে আমাদের অতএব নির্ণয় মান কি লিখবো, অতএব নির্ণয় মান ইকুয়াল 1/4। এটা হচ্ছে আনসার। দেখো এরপর আমরা এখন মূলত 7 এর সমাধান করব। দেখো 7 নম্বরে কি আছে, এখানে দেওয়া আছে a প্লাস 1/a এর মান ইকুয়াল 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। অর্থাৎ এইটার মান এবং এইটার মান সমান হবে। এটার অ্যান্সার যা হবে এটার অ্যান্সারও তা হবে।
তাহলে আমরা এখানেই করছি, যেহেতু আমাদের এখানে জায়গা আছে, এখানে করছি আমি। তো এখানে মূলত আমরা শুরুতেই লাগবে দেওয়া আছে মানটা লিখে নেব। 7 নম্বর দেওয়া আছে কি দেখো, a প্লাস 1/a, a প্লাস 1/a ইকুয়াল 2। এটাকে আমরা এখন দেখো বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করবো আমরা। এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, অথবা লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। আমি এখানে লেফট হ্যান্ড সাইড লিখছি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি আছে, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এখন দেখো এখানে আমাদের এই সূত্র অ্যাপ্লাই করতে হবে, এটা উপরেরটা। কারণ দেখো এখানে মান দেওয়া আছে কিসের, প্লাসের। সো আমাদের এই a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস এটা অ্যাপ্লাই করব এখানে। তো দেখো এখানে হচ্ছে a আর b হচ্ছে 1/a, তার মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এবার দেখো আমাদের এই মান আছে a প্লাস 1/a এর মান হচ্ছে 2। এবার আমরা কি করব, 2 বসাই দেব। 2 বসালাম, মান উপরে স্কয়ার মাইনাস এখানে a কাটা যায়, থাকে 2 সমান দেখো 2 এর উপরে স্কয়ার, তার মানে কত 4, অর্থাৎ 4 মাইনাস 2 ইকুয়াল কত 2। তার মানে আমাদের বাম পক্ষ কত আসলো, এখানে আমাদের বাম পক্ষ আসছে 2। এবার আমরা ডান পক্ষ করব, অর্থাৎ a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান বের করব। রাইট হ্যান্ড সাইড লিখবো এখানে আমরা, রাইট হ্যান্ড সাইড a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এখন দেখো এখানে মজার বিষয় হচ্ছে আমাদের a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি কোনো সূত্র নাই, ফর্মুলা নাই। তাহলে কি করতে হবে, আমাদের সূত্র নেওয়ার জন্য এখানে এই a4 কে ভাঙতে হবে। অর্থাৎ এভাবে ভাঙবো আমরা, ভিতরে স্কয়ার দেবো ব্র্যাকেট দিয়ে, বাইরে স্কয়ার প্লাস ভিতরে স্কয়ার বাইরে স্কয়ার। এবার দেখো আমাদের সূত্রে যায়, এই ভিতরে যা আছে সম্পূর্ণ হচ্ছে a, আবার এখানে ভিতরে যা আছে সম্পূর্ণ হচ্ছে b। এই যে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এখন এক্ষেত্রে আমরা দুইবার আমাদের এখানে সূত্রে যাবে, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার, এই সূত্রটা এখন দুবার যাবে। আমরা দুবারই প্লাসে নেব, কারণ আমাদের মান দেওয়া আছে প্লাসের। দেখো তো শুরুতে আমরা লিখবো কি, এটা হচ্ছে ভিতরে যা আছে a, তার মানে a স্কয়ার হচ্ছে a প্লাস b হচ্ছে 1/a স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস সূত্রের 2, a হচ্ছে a স্কয়ার আর b হচ্ছে 1/a স্কয়ার সমান। এখন দেখো এখানে আবার এগেইন সূত্রে যাই, অর্থাৎ এবার আমরা দেখো এই ভিতরে যা আছে এটাকে আমরা a ধরবো, এটাকে b, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর বাইরে যা আছে ওটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো। এটাকে আমরা সূত্র নিলে ভিতরের অংশটাকে, তাহলে আবার ওই যে মান দেওয়া আছে প্লাসের সূত্রে যাবে। দেখো এবার লিখবো শুধু a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2ab। এবার দেখো এই যে স্কয়ার আছে এখানে, এই স্কয়ারটা আমরা কি করবো, এখন এই সম্পূর্ণ নিয়ে স্কয়ার দিতে হবে। এখন স্কয়ার দিতে হলে আমাদের এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। দেখো এই যে সেকেন্ড ব্র্যাকেট স্কয়ার মাইনাস এই যে 2 আছে 2 লিখলাম, এখানে a কাটা যায়, সরি a স্কয়ার আর a স্কয়ার কাটা যায়। এবার দেখো আমাদের এখানে মান বসাবো, এটার মান কত 2, এখানে 2 বসালে কত হয় 2 ব্র্যাকেট দিয়ে স্কয়ার মাইনাস এখানে a কাটা যায়, থাকে 2 সেকেন্ড ব্র্যাকেট আবার এই যে স্কয়ার মাইনাস 2। এবার দেখো 2 এর পর স্কয়ার, তার মানে কত 4, এখানে হবে 4 মাইনাস 2 আবার ব্র্যাকেট এই যে স্কয়ার দিলাম মাইনাস 2। এবার 4 থেকে 2 বাদ, 4 থেকে 2 গেল কত থাকে 2 থেকে, 2 পাওয়ার স্কয়ার মাইনাস 2 সমান সমান এখানে লিখছি। দেখো 2 এর পর স্কয়ার, তার মানে কত 4, 4 মাইনাস 2 সমান সমান 4 থেকে 2 গেল থাকে 2। দেখো আমাদের বাম পক্ষ আসছিল 2, ডান পক্ষ কত আছে 2। অতএব লিখবো, অতএব আমি এখানে লিখছি, জায়গা নাই আমার, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এবার আমরা এটা একটু মুছে দিচ্ছি, আমরা 8 নং সমাধান করব। তোমরা এটাকে কাজ করো, স্ক্রিনশট দিয়ে নাও অথবা খাতায় তুলে নাও। আমরা মূলত এখন 8 নং সমাধান করব, তাই মুছে ফেলছি। দেখো 8 নং কি আছে, 8 নং আমাদের আছে দেখো a প্লাস b ইকুয়াল দেওয়া আছে √7 এবং a মাইনাস b ইকুয়াল √5 হলে
প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 24। অর্থাৎ এখানে বাম পক্ষে অ্যান্সার হবে 24। এটা আমাদের দেখাতে বলছে, প্রমাণ করতে বলছে। তো শুরুতে আমরা লাগবে দেওয়া আছে a প্লাস b ইকুয়াল √7 এবং a মাইনাস b ইকুয়াল √5। এবার দেখো আমাদের প্রমাণ করতে বলছে এই বাম পক্ষের মান হবে কত 24। তার মানে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখো এখানে আমরা এই অংশটাকে এখন সূত্র নেব, অর্থাৎ সূত্র মিলানোর জন্য কোন সূত্র দেখো এখানে আছে 4ab একটা এবং 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। এই সূত্র দিয়ে এখানে বানাবো। দেখো কি বানাচ্ছি এখন এইটা কে আমরা ভাঙবো। দেখো কিভাবে ভাঙি, যদি আমরা এরকম লিখি 4ab ইন্টু 2, দেখো 4 দুগুণে 8। তার মানে এটাকে আমরা 8 কে ভেঙে কি লিখবো 4ab লিখবো আর লিখবো 2, তারপর সামনে যা আছে তা লিখবো a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন একটা বিষয় লক্ষ্য করো, ভাঙার পরে এখানে দেখো এই অংশটা সূত্রে যায় 4ab আর এটাও সূত্রে যায়, কারণ আমাদের 4ab এর ফর্মুলা আছে 4ab সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, আবার 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। জাস্ট আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। তো এখানে আমরা 4ab সমান সমান কি লিখবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এবার কিন্তু আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম আটকে, আমরা এটাকে আমরা সূত্রে লিখবো দেখো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এবার আমরা জাস্ট মান বসিয়ে দেব। a প্লাস b এর মান হচ্ছে √7 পাওয়ার স্কয়ার মাইনাস এটা মান হচ্ছে √5 পাওয়ার স্কয়ার, তারপর হচ্ছে এটার মান হচ্ছে √7 প্লাস এটা মান হচ্ছে √5 পাওয়ার স্কয়ার। এবার দেখো আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে √7 এর পাওয়ার স্কয়ার, অর্থাৎ এখানে √a স্কয়ারে কাটা যায় অথবা 2 বার √7 গুণ করলে 7 হয়, তোমরা যেভাবে বুঝতে পারো। সো তার মানে এখানে হবে 7 মাইনাস 5 আর এখান থেকে 7 প্লাস 5। দেখো এখানে 7 থেকে 5 গেলে কত থাকে 2 গুণ এখানে 7 আর 5 কত 12, 12 আর 2 গুণ করলে কত হয় 24 অর্থাৎ 24। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড কিন্তু 24 হতে হবে, এখানে আমাদের 24 হলো। সো অতএব লিখব অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছে তো প্রুফড লিখে দেবো এখানে PROVED প্রুফড। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে। আর আমি সবাইকে একটা বিষয় রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই এই ক্লাসগুলো পার্ট বাই পার্ট আকারে দেখবে ইনশাআল্লাহ।